ফ্রেশ ওয়াটার ফিশ বা মিঠা পানির মাছ আহরণের দ্বিতীয় স্থানে থাকা চীনকে টপকে সে স্থান দখল করে নিল বাংলাদেশ। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এর প্রকাশ করা বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার 2024 এই তথ্য প্রকাশ করে, যেখানে বরাবরের মতো প্রথম স্থানে আছে ভারত। মূলত নদ নদী, খাল বিল, হাওর বাওর এবং উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা যে মাছ, সেই মাছগুলোকে হিসাবে নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়। এই প্রতিবেদনে আরো উল্লেখ করা আছে, গেল বছর বাংলাদেশের মোট উৎপাদিত মাছের সংখ্যা 48 লাখ মেট্রিক টন, যার মধ্যে চাষকৃত মাছ 32 লাখ মেট্রিক টন এবং উন্মুক্ত স্থান বা জলাশয় থেকে আহরণকৃত মাছ 13 লাখ মেট্রিক টনের বেশি, যা বিশ্বের মোট মাছের 11.7%। বাকি মাছ আহরণ করা হয় সমুদ্র থেকে, যা সারা বিশ্বে আহরণকৃত সামুদ্রিক মাছের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। এবার আসি মুদ্রার একটু উল্টো পাশে। মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ থাকার পরেও কেন মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে? মৎস্য গবেষণা ইনস্টিটিউট বা BFRI এর তথ্য মতে গেল 12 বছরে ইলিশ মাছের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 85% এবং সরবরাহ বৃদ্ধি পেয়েছে 25%-এরও বেশি। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের তথ্য মতে প্রতি কেজি গরিবের ইলিশ খ্যাত পাঙ্গাস মাছের দাম 2011 সালে যেখানে 90 থেকে 110 টাকা ছিল, সেখানে 2023 সালে এই প্রতি কেজি পাঙ্গাস মাছের দাম 250 থেকে 300 টাকা। আকাশচুম্বী এই দাম হওয়ার আসল কারণটা কি? স্টাডি বলে, ফিশ ফিড বা মাছের খাদ্য উৎপাদনের জন্য যে র ম্যাটেরিয়ালসটা ব্যবহার করা হয় তার বেশিরভাগই আমাদের দেশে আমদানি করা হয় এবং গত বেশ কয়েক বছর ধরে এই ফিশ ফিড বা মাছের খাদ্য উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় 65%। এছাড়া জেলেরা যখন নদী থেকে বা সমুদ্র থেকে মাছ আহরণ করতে যায়, সেখানে তাদের জীবনযাত্রা, তাদের সব কিছুর দাম বৃদ্ধি পাওয়ায় তাদের খরচ বৃদ্ধি পেয়েছে এবং সেই দিক থেকে আসলে বলা যায় মাছের দামের উপরে তার একটা প্রভাব পড়েছে। তাছাড়া মাছ উৎপাদন থেকে শুরু করে সেই মাছ আপনার রান্নার ঘরে আসা পর্যন্ত যে কয়েক ধাপের যে মধ্যস্থতাকারী রয়েছে, সেই মধ্যস্থতাকারীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের জাল ভেদ করে মাছ আনতে হলে আপনার পকেট তো কাটা যেতেই পারে। এভাবে যদি চলতে থাকে তাহলে মাছের দাম আকাশচুম্বী না মহাকাশচুম্বী হবে। আর সেক্ষেত্রে মাছের মধ্যে বাঙালির বলাটা কতটুকু যৌক্তিক থাকবে সেই প্রশ্ন থেকেই যায়।